স্বপ্ন ভাঙে, শরীরও ভাঙে, কিন্তু যদি মন না ভাঙে তবে ভোর ঠিকই ফিরে আসবে। এই গল্প সেই আরিফের, যে ভাঙা পা নিয়ে নতুন জীবন শুরু করেছিল। জীবনের এতগুলো দিন হারিয়ে যায় না যদি মনে থাকে আমি হার মানব না। রংপুরের ছোট্ট গ্রামের ছেলে আরিফ। সংসার খুব কষ্টে চলে, কিন্তু তার মাথায় নতুন এক আশার বাণী। একদিন আমি দেশের জার্সি পরব, মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুনব। তার স্বপ্ন যেন পেল ভাষা। এটাই তার সাফল্যের গন্তব্যের প্রথম ধাপ। জেলা ম্যাচে খেলতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তার ডান পা গুরুতর আহত হয়। ডাক্তার সরাসরি বলেই দিলেন, আরিফ, এই পা দিয়ে ফুটবল খেলা অসম্ভব। সবকিছু অন্ধকার, স্বপ্ন, আলো, বিশ্বাস। সাফল্যের গল্প যেন এখানেই থেমে যায়, কিন্তু ওর মনে তখনও ক্ষীণ আলো। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, থামলে চলবে না। মাসের পর মাস বিছানায় শুয়ে হতাশা তাকে গ্রাস করতে থাকে। আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল, কিন্তু রাতে আরিফের মা বলেন, হার মানবি না বাবা, ভোরের আলো আসবেই, রাত যতই গভীর হোক। এই অনুপ্রেরণামূলক উক্তি থেকেই আবার শক্তি ফিরে পায় আরিফ। সে সিদ্ধান্ত নিল, খেলোয়াড় না হতে পারি, কোচ হব। সফলতা নিয়ে কিছু কথা শুধু বলবো না, প্রমাণ করব। সে লাঠি ধরে হাঁটতে শিখল, শরীরচর্চা করলো, বই পড়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করার উপায় রপ্ত করলো। এটাই ছিল তার বাংলা মোটিভেশনাল গল্পের শুরু। গ্রামের ফাঁকা মাঠে ছোট বাচ্চাদের ফুটবল শেখাতে শুরু করলো সে। কয়েক মাসের পরিশ্রমের পর তার তৈরি দল জেলা ফাইনালে পৌঁছলো। লাঠি ধরে সাইড লাইনে দাঁড়িয়ে আরিফ চিৎকার করলো, দৌড়াও দৌড়াও, হার মানবে না, দৌড়াও। এ যেন অনুপ্রেরণামূলক কথা শুধু নয়, জীবনের মাঠে সত্যিকারের যুদ্ধ। অবশেষে তারা জিতে যায় ফাইনাল। সবাই তাকে জড়িয়ে ধরল। সেদিন শুধু দলের নয়, আরিফের কামব্যাক ও ভোরের আলো ফিরে পাওয়ার দিন। স্বপ্ন পা ভাঙলে থামে না, থামে যখন মনটাই ভেঙে যায়। সাফল্যের গন্তব্য তাদেরই, যারা বলে আমি হার মানব না। কামব্যাক মানে শুধু ফিরে আসা নয়, ফিরে এসে আরো শক্ত হওয়া। এটাই বাংলা মোটিভেশন, এটাই প্রকৃত অনুপ্রেরণামূলক কথা। যদি তুমিও হার মানতে বসে থাকো, তবে মনে রেখো, একবার পড়ে যাওয়া মানে শেষ নয়। যদি তুমি আবার উঠে দাঁড়াও। এমন মোটিভেশনাল কথা, সাফল্যের গল্প ও নতুন আশার বাণী পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।